এর উপর একের পর এক হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, অত্যাচার, লাঞ্ছিত যেভাবে নারীরা হচ্ছে, সেটা শুধু আমাদের দেশের আইনকে বিদ্যাভ্যাস দেখিয়ে সমস্ত দোষীরা এবং দুর্বৃত্তরা পার পেয়ে যাচ্ছে বলে আজকে ক্রমাগতভাবে এই ঘটনা ঘটছে। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি সবসময় বলে থাকেন যে কেউ ছাড় পাবে না। যদি ছাড় না পেত তাহলে কি এই সমস্ত ঘটনা একের পর এক ঘটতো? আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে অপরাধীরা তাদের অপকর্ম করে তারা খুল্লম খুল্লা ঘুরে বেড়াচ্ছে, সেটা আপনি কি বলবেন এই ব্যাপারে? তাই আমি চাই সমস্ত রাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এবং ধর্ষণ, গণধর্ষণ, খুন ও যৌন নির্যাতন সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে প্রতিটি আক্রান্তরা যাতে তাদের সহজে আইনের দ্বারস্থ হতে পারে এবং তার উপযোগী পরিবেশ তৈরিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তৎপরতা বাড়াতে হবে। এটা এফআইআর থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে যেন মহিলারা সহায়তা পায় সরকারের পক্ষ থেকে, এটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, নেশা বাণিজ্য, নেশামুক্ত ত্রিপুরা। আমরা পুজো প্যান্ডেলেও আপনারাও পরিদর্শন করেছেন, আমরাও দেখেছি সমস্ত পুজো প্যান্ডেলগুলিতেই বলা হয়েছে নেশামুক্ত ত্রিপুরা করার কথা, কিন্তু এই ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি নেশা বাণিজ্য চলছে এবং এই নেশা কারবারিরা যেভাবে একের পর এক ঘটনার সঙ্গে, অপরাধজনিত ঘটনার সঙ্গে জড়িত, সেটা আজকে শুধু আমরা পত্র পত্রিকাতেই দেখি না, এটা সবাই নজরে আছে। তাই আমি চাইবো যে এই নেশা বাণিজ্য রোধে আপনারা যারা সত্যিকারের এবং রাজনৈতিক আর্থিক দিক না বিবেচনা করে যারা দোষী তাদেরকে অবশ্যই গ্রেফতার করুন এবং আইনানুগ ব্যবস্থা করুন যাতে শাস্তি প্রদান করা হয়। তৃতীয়ত, নারী ও পুরুষদের সমকাজে সমান মজুরি চালু করতে হবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে বিভিন্ন প্রকল্পে যে কর্মরত মহিলারা আছেন তাদের যাতে বেতন সমহারে দেওয়া হয়, সেটার দাবিও জানাচ্ছি ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে। মাইক্রো ফিন্যান্সের ঋণের জালে যে সমস্ত মহিলারা অক্ষম, যেভাবে তাদের একের পর এক ঋণ নিচ্ছে এবং ঋণ মুকুব করার ক্ষেত্রে সমীক্ষা চালানোর দিকটাও নজরে আনবেন, যাতে যে সমস্ত মহিলারা তাদের ঋণ দিতে পারছে না তাদেরকে এককালীন ঋণ মুকুব করার দাবি জানাচ্ছি। সেটা আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন ভাবে সমস্ত রাজ্যের মহিলাদের একত্রিত করে, সেটা ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তরে এবং রাজ্য স্তরেও আমরা সেইভাবে আন্দোলন জারি করব যে আগামী কয়েকদিন উৎসবের সময়, এটা আমরা কালী পুজোর পর থেকে বিভিন্ন জেলায়